নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তর 5টি ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি বায়ুর রক্ষরেখার প্রভাবে কলকাতা ও রাজ্য জুড়ে শুরু হয়েছে ব্যাপক বৃষ্টিপাত। বৃহস্পতিবার ভোর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় এই বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তরের সূত্রে জানানো হয়েছে 26শে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। তো সুপ্রিয় দর্শক, কোথায় চলছে তাণ্ডব, বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া শুক্রবার হাওড়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং কলকাতায় দিনভর আকাশ মেঘলা থাকার পাশাপাশি দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির ধারা অব্যাহত থাকবে, যার মধ্যে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্য জুড়ে এখন চলছে শ্রাবণের অবিরাম ধারা। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস বলেছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টিপাত অব্যাহত থাকবে, তবে বিশেষ করে সপ্তাহান্তের বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছে যে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর 24 পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি রাজ্য জুড়ে বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর অফিস জানিয়েছে, কলকাতা ও সংলগ্ন তিলোত্তমার পার্শ্ববর্তী এলাকায় আগামী রবিবার পর্যন্ত আকাশ মূলত মেঘলা থাকবে বলে জানানো হয়েছে। এই কয়েকদিন শহরের বিভিন্ন প্রান্তে 1 বা 2 পলসা হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা মিলতে পারে। ও অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় পরিস্থিতি কথা বলতে গেলে উত্তরের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির কোনো বড় বা কাঠারো সতর্কতা জারি করা হয়নি। আগামী 25শে জুলাই 2026 পর্যন্ত কেবল বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, তবে আগামী 26শে জুলাই থেকে আবহাওয়া কিছুটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে ও নির্দিষ্ট দিন থেকে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই 3 পাহাড়ি জেলায় ভারী বর্ষণ হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সব মিলিয়ে পুরো রাজ্য জুড়েই বর্ষার এই সক্রিয় রূপ বজায় থাকতে পারে বলে মনে করা হয়েছে বিশেষজ্ঞদের। রাতভর রবিরাম বৃষ্টির পর আজও কলকাতা সহ রাজ্যের জেলাগুলিতে আকাশ মূলত মেঘলা এবং বৃষ্টি অব্যাহত রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহ জুড়ে এই বাড়িধারা বজায় থাকবে এবং সপ্তাহান্ত বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করায় ফলে আবহাওয়ার এই মেজাজ বদলাচ্ছে।